এই আপনার জামাত ইসলামের এই কি বলে যে আমির সাহেব সেদিন বললেন বাংলাদেশে নাকি দুইটি মাত্র পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি, একটা বাংলাদেশের সেনাবাহিনী আর হচ্ছে জামাত ইসলাম। বাংলাদেশের জামাত ইসলাম দেশপ্রেমিক সেনাবাহিনী, আপনার কি মনে পড়ে আপনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন? এই বাক্যটা হুবহু পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধের সময় গোলাম আজম বলে বেড়াতেন যে পাকিস্তানি সশস্ত্র বাহিনী আর হচ্ছে জামাত ইসলাম পাকিস্তান রক্ষার পক্ষে এক পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি। সেই বয়ানটা হুবহু একটা নতুন পরিস্থিতিতে 1971 সালের 16ই ডিসেম্বরে সৃষ্ট নতুন পরিস্থিতিতে জামাতে ইসলাম যে সেই 16ই ডিসেম্বর তৈরি হওয়ার বিরুদ্ধে কাজ করেছে, যাদের বিরুদ্ধে দল হিসেবে, যাদের বিরুদ্ধে আপনার মানবতা বিরোধী কাজের জন্য যাদের বিচার হওয়া উচিত, তারা স্বাধীন বাংলাদেশে বলছে বাংলাদেশে নাকি তারা দেশপ্রেমিক শক্তি। আর সব যে রাজনৈতিক শক্তি তারা কেন প্রতিবাদ করছে না আমি বুঝতে পারছি না। আর যারা রাজনৈতিক শক্তি আছে, যারা এই দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যারা এই দেশের এক স্বাধীনতা যুদ্ধের জনস্বার্থপরায়ণ স্পিরিট বাস্তবায়ন করবার জন্য 53 বছর ধরে লড়াই করছে, তারা নয়, যারা যে স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে ছিল তারা নাকি পরীক্ষিত দেশপ্রেমিক।